আরাম। আরে কি লাগতেছে কেন? আমি তোমার সেলিম বেবি। কি হইছে? এই জামাই কিছু বলছে, কিছু করছে? এই জামাই তুমি কি করছো? কি বলছো তুমি? জামাই, রাত বিরাতে কিন্তু একদম উচিত হয়নি তোমার এরকম করাটা। তোমার কোনো সমস্যা হলে আমাদের বলো, আমরা আছি তো নাকি? না আব্বা, কোনো সমস্যা হয় নাই, আজকে একটু ঠান্ডা বেশি তো। এই একদম মিথ্যা কথা বলবা না আব্বা। ওই রাতের বেলা গোসল করে এসে ঠান্ডা হাত আমার গায়ের মধ্যে ধরছে, আমার ঘুম ভেঙে গেছে আব্বা। না না দুলা ভাই, আপনি তো কাজটা একদম ঠিক করেন নাই। আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতেন, তাই বলে আপনি এত রাতে আপুর গায়ে হাত দিবেন, তা আবার ঠান্ডা হাতে। না আসলে কোনো সমস্যাই হয় নাই আব্বা আম্মা, বিশ্বাস করেন কিচ্ছু হয় নাই। আপনারা যান, এই তুমিও যাও, ঘুমায় যাও। সমস্যা হয় না মানে কি? অবশ্যই সমস্যা হয়েছে। হ্যাঁ, আমার মেয়েটা, আমার বাচ্চাটা ঘুমাইছে, ঘুমের বাচ্চাকে কেউ ডাকে, কেউ ডিস্টার্ব করে? সেলিম, আমার মেয়ে কিন্তু তোমার বউ, তোমার ঘরের কাজের মেয়ে না যে তুমি যখন যা ইচ্ছা তাই করবে। তুমি এত রাত্রে ঠান্ডা হাত দিয়ে আমার মেয়ের ঘুমটা ভাঙিয়ে আবার তাকে একটু পরে কাজ করতে বলবে, এটা কিন্তু একদম উচিত হয়নি তোমার। আব্বা বললাম তো কোনো সমস্যা হয় না, আপনারা যান না। আপু তোর যদি প্রবলেম হয় তুই আব্বার রুমে গিয়ে থাক, আর আব্বা এসে এখানে থাকবে। না না, কারো কোথাও ঘুমাইতে হবে না, মানে আপনারা যান না, কোনো সমস্যা নাই তো, আমরা ঠিকঠাক আছি তো। ঠিক আছে, সমস্যা না হলেই ভালো। চলো এই সাবিলা, চলে আয়। ঘুমাই পড়ে সমস্যা কেন হবে? আমরা স্বামী স্ত্রী না? জানাসো আমরা একসাথে ঘুম দিই। কে ঘুমাবে তোমার সাথে? এই যে তোমার কাঁথার বালিশ আর এই যে নাকের মেশিন, আজকে যদি নাক ডাকো খবর আছে একদম মেরেই ফেলবো। কালকে কিছু বলি নাই, নিচে তোষকও আছে, যাও ঘুমাও। নিচে ঘুমাবো আমি? যাইতে